মোটা বেশ কম্বলটা। এটিআই 10,000 রয়েছে দুটো, আর 50+ রয়েছে দুটো, আর 3খানা স্টেবিলাইজার, আউজার মেশিন 3টে, আর তো ঝাড়খণ্ডটা 1-2 দিনের মধ্যে হয়ে যাবে আমাদের। এগ্রিমেন্ট কনফার্ম। এগ্রিমেন্টটা কনফার্ম হয়ে যাবে। তো দ্বিতীয় যে নেক্সটটা আপডেটটা আছে ওটা একটু দেরি হবে দুর্গাপুজোর পরে। আচ্ছা তো সেই আচ্ছা, আপডেটটা দুর্গাপুজোয় আগের বছর মনে আছে কোথায় গেছিলে? পাটামুন্ডি। কি দেখেছো বলো, বাগনানের এক্সপিরিয়েন্স বলো। বাগনানের এক্সপিরিয়েন্স হচ্ছে, বাগনানে যে রোড শো ছিল জন্মাষ্টমী, সেখানকার প্রশাসনিক বলো, কমিটি বলো, খুব ভালো। খুব ভালো। এবং তাদের যে র্যালিটা ছিল এটা ফুল ফিটিং করো, একটা কি বলবো 16 পিস বা 24 পিস, তারপর যখন হঠাৎ করে আপডেট আসে সেটা খুলতে হবে এই মুহূর্তে, মানে জাস্ট ফিটিং করেই তো কি কিরম রাগ লাগে। ও তো আর বলো নেই, যা রাগ লাগলেও কি করবে, জিনিস নিয়ে গেছি, খুলতে তো হবে আমাদেরকে। তো গাইস, আজকের আমাদের ডায়মন্ড হারবার চত্বর তথা দক্ষিণ 24 পরগনায় পাওয়ার মিউজিক এসছে, এবং তাদের বক্সের সাথে কারা কারা এসছে একবার তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। তোমরা হয়তো অনেক ফিল্ডে দেখেছো, তবুও আমাদের এবারে রয়েছে সঞ্জীব দা ফার্স্ট, তারপর রয়েছে নয়ন, আর এর নামটা কি, তোমার নাম কি? কোচিয়া। কোচিয়া, এ কি নাম? কোচিয়া। তো যাই হোক, আর এই একজন ভাই রয়েছে, তোমার নাম কি? গোবিন্দ। গোবিন্দ। তো যাই হোক, 4জন এসছো তাহলে। তো কেমন কাটছে এই বক্স লাইফ? মোটামুটি ভালো কাটছে বক্স লাইট। তো বর্তমান যে সমস্যা প্রশাসনে আর সে তো সেরকম সব ভালো। জায়গায় রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম সব জায়গায়, মেদিনীপুর, সব জায়গায়। অল ওভার ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার কিছু কিছু ফিল্ড আমরা। কিছু ফিল্ডে। তোমরা তো বাগনানে গেছিলে, তুমি গেছিলে বাগনানে? হ্যাঁ, বাগনানে গেছি। কেমন কি দেখেছো বলো, বাগনানের এক্সপিরিয়েন্স বলো। বাগনানের এক্সপিরিয়েন্স হচ্ছে, বাগনানে যে রোড শো ছিল জন্মাষ্টমী, সেখানকার প্রশাসনিক বলো, কমিটি বলো, খুব ভালো। খুব ভালো। এবং তাদের যে র্যালিটা ছিল ওই র্যালির সঙ্গে অন্য কোনো র্যালির তুলনা করা যাবে না। যাবে না, যাবে না। তো এই র্যালির জন্য পুলিশ প্রশাসন সেখানে তো সেটা বাজাতে দেয়নি, কারণ এত পাবলিক, রোড জাম, তার জন্য প্রশাসনিক ঠিকভাবে সেটা বাজাতে দেয়নি। ওরা যদি পাবলিক যদি ঠিকঠাক থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেটা পাবলিক তবু ওখানে তোমার মনে হয় কত, যে কত পরিমাণ ও ওখানে হিসাব করা যাবে হ্যাঁ? না, হিসাব করা যাবে না। একটা মৌচাকে যা মাছি থাকে হ্যাঁ, আমার মনে হয় হিসাব করা যাবে, কিন্তু বাগনানে যে লোকটা হয়েছিল সেটা হিসাব হরিদ্বারে করা সেরকম যাবে। ছিল কি, মানে একটা জায়গায় একটা এরিয়ায় যদি ধরা যায় হ্যাঁ, একটা মৌচাকে বলছি, একটা মৌচাকে যা মাছি থাকে, সেরকম ছিল না, হ্যাঁ তো সেরকম ভাগ ভাগ হয়েছিল। হ্যাঁ। তো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হরিদ্বার নিয়ে এসেছি। হরিদ্বার আমিও নিজে করে এসেছি, তুমিও করে এসছো হয়তো। তো 2026-এ তো যাওয়া হবে। 2026-এ শুধু হরিদ্বার নয়, 2026-এ আরো ডিস্ট্রিক্টে যাওয়া হবে। শুনছিলাম কি নাকি ঝাড়খণ্ডের কোনো একটা জায়গায় নাকি হ্যাঁ, যাওয়া হবে। ঝাড়খণ্ডে একটা জায়গায় যাওয়া হবে, তারপরে আরো ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা, তো এখনো কনফার্ম হয়নি, তো ওটা কনফার্ম হলে নিশ্চয়ই জানাবো। আপডেট আপডেট জানাবো। তো ঝাড়খণ্ডটা 1-2 দিনের মধ্যে হয়ে যাবে আমাদের। এগ্রিমেন্ট কনফার্ম। এগ্রিমেন্টটা কনফার্ম হয়ে যাবে। তো দ্বিতীয় যে নেক্সটটা আপডেটটা আছে ওটা একটু দেরি হবে দুর্গাপুজোর পরে। আচ্ছা তো সেই আচ্ছা, আপডেটটা দুর্গাপুজোয় আগের বছর মনে আছে কোথায় গেছিলে? পাটামুন্ডি। হ্যাঁ, ওটাও কিন্তু একটা আলাদা লেভেলের হয়েছিল, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছিল। এবছরও হতে পারে। আচ্ছা, যখন তোমরা সেটা ফুল ফিটিং করো, একটা কি বলবো 16 পিস বা 24 পিস, তারপর যখন হঠাৎ করে আপডেট আসে সেটা খুলতে হবে এই মুহূর্তে, মানে জাস্ট ফিটিং করেই তো কি কিরম রাগ লাগে। ও তো আর বলো নেই, যা রাগ লাগলেও কি করবে, জিনিস নিয়ে গেছি, খুলতে তো হবে আমাদেরকে। 2 ঘন্টা পরে খুলতে হতো, 2 ঘন্টা আগে আচ্ছা, খুলতে হবে। ছেলেরা কষ্ট পায় প্রচুর, হলেও কি হবে, কোনো করার নেই। গিয়েছি যখন লাগিয়েছি, খুলতে তো হবে। তো তুমি কত বছর রয়েছো পাওয়ার মিউজিকে? আমি আজকে বেশি দিন নয়, যদিও আজকে 2 বছর হলো। আচ্ছা, আর তুমি? হ্যাঁ, 3 বছর হয়ে গেছে প্রায়। 3 বছর। এর আগে কি কোনো সাউন্ডে ছিলে? না না, পাওয়ার মিউজিকে ফার্স্ট স্টার্টিং, পাওয়ার মিউজিকে শিক্ষাতে আর পাওয়ার মিউজিকেই একদম শেষ করবে? শেষ করব। আর তুমি? আমার আজকে 1 বছর হয়ে গেছে। আর তুমি আগে কোন বক্সে ছিলে? আগে এমসির বক্সে ছিলাম। আর এমসিটা বেশি ভালো না এটা? পাওয়ার মিউজিক। তাই? আর এরপরে কোথায় যাবে? এই পাওয়ার মিউজিক শেষ। আর তুমি? আমি ঠাকুরনগরে যে গভর্নমেন্ট সেন্টার হয়েছিল, হ্যাঁ। ওই ঠাকুরনগর থেকেই তাই? আর কটা ফিল্ড আজ পর্যন্ত খেটেছো টোটাল? মনে নেই। হ্যাঁ,
মনে নেই। আনকাউন্টেবল। ঠাকুরনগর থেকে এই পর্যন্ত কটা হবে, 50টা? আরও বেশি? আরও কম? আরও কম? আচ্ছা, আর কষ্ট কেমন হয়? কি আছে এটা মানে করে করে অভ্যেস হয়ে গেছে। আর 4 বেস থেকে 2 বেস হয়েছে, সেটা কষ্ট কি কমেছে না সেই একই ওয়েট? ঠিক আছে, কষ্টটা কমছে, মিনিটগুলো একটু 18 মিনিটগুলো একটু ভার। বিশাল ভাড়া। আচ্ছা গাইস, এখানে একটা বরফ কল রয়েছে, আর বরফ কলের এখানে যে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গাড়ি। তো এই গাড়িতে এখন দেখতে পাচ্ছ বক্স ফিটিং চলছে। টুইটার মানে এই 4টে বক্স হয়তো হবে কি জানি না, আরেকটা বক্স রয়েছে সেটাও হতে পারে। তো এখানে তো বক্স রয়েছে আর মেশিন সেটআপটা রয়েছে ওখানটায়। আর যেটা ডিজি কিন্তু বন্ধুরা এখন বাইরে রয়েছে, বাইরে বলতে রোডের কাছে। তো এটা একটা মানে সিক্রেট জায়গায় ফিটিং করা হচ্ছে, এখানে কেউ দেখতে পাচ্ছি সেরকম মানে নেই বা অ্যালাও নেই। তো মেশিন সেটআপের মধ্যে আজকে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই, চলো। মেশিন সেটআপ খুবই ছোট্ট একটা মেশিন সেটআপ আজকের হবে, যেহেতু ছোট্ট একটা সেটআপ লাগছে। তো মেশিন সেটআপে কম্বল চাপা দিয়ে রেখেছে, মোটা বেশ কম্বলটা। তো যাই হোক, এটিআই 10,000 রয়েছে দুটো, আর 50+ রয়েছে দুটো, আর 3খানা স্টেবিলাইজার, আউজার মেশিন 3টে, আর পাওয়ার মিউজিকের যে পেটি সেটা। তো আজকেকার এই কটা বক্সের জন্য এই একটা স্মল মেশিন সেটআপ লাগানো হয়েছে। তো তোমাদের কি মনে হয় যে লালটা বেশি বেটার নাকি 50+ নাকি 10,000? তো অবশ্যই জানিও মতামত। আর বক্সগুলো কিন্তু 21 ইঞ্চিরই টোটাল থাকবে, হয়তো 18 ইঞ্চির একটা 4 বেস নিয়ে আসা হয়েছে, সেটা হয়তো ফিটিং করা হবে না। তো আপাতত এইটুকুই আপডেট। আরও যে সমস্ত সেটআপ রয়েছে সেগুলো পুরো ঢাকা দেওয়া অবস্থায় রয়েছে, প্লাস ফিটিং কমপ্লিট হয়ে গেছে। তো রোড শো শুরু হলে সমস্ত সেটআপের ভিডিও কিন্তু এই চ্যানেলে বা পেজ রয়েছে, পেজে পাবে। নাচা চলো চলো। আরে